দিকে সিনিয়র আইনজীবীদের মতে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই নজরুলকে তার দল বহিষ্কার করেছে। সংসদে তার এমপি পদে থাকা একেবারেই অসম্ভব। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও ফাঁস হবার পর বুধবার তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার বিষয়টি সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। মাননীয় স্পিকার, এখন প্রশ্ন উঠেছে, গাজী নজরুল ইসলামকে সংসদ পদ থেকে অপসারণ প্রক্রিয়া কি হবে? সকলের সম্মান ও ইজ্জতের প্রতীক। সিনিয়র আইনজীবীদের মতে স্পিকারই এখন পরবর্তী পদক্ষেপ নেবেন। আইন অনুযায়ী নজরুলকে সংসদ থেকে অব্যাহতির পরে আসনটি শূন্য ঘোষণা করবে ইসি। পরবর্তীতে সেখানে একটি উপনির্বাচন হবে। যেহেতু প্রধানতম অভিভাবক হলেন স্পিকার, সিদ্ধান্ত তিনি নেবেন এবং তার পরবর্তী পদক্ষেপ কার্যকারিতার জন্য ইলেকশন কমিশন উইল টেক নেসেসারি ফার্দার লিগ্যাল কনসিকুয়েন্স। লোক দেখানো বা জনমতকে বোঝানোর জন্য এই বহিষ্কার, সেটা পরবর্তীতে বোঝা যাবে। আমরা আশা করব যে যেহেতু তার একটা নৈতিকতা স্খলন জনিত কারণে তারা দল থেকে বহিষ্কার হয়েছে এবং পরবর্তী পদক্ষেপগুলো তারা আইন অনুযায়ী এবং বিধি অনুযায়ী গ্রহণ করবেন। অতীতেও এমন ঘটনায় সংসদের পদ হারানোর নজির আছে বলে মত এই আইনজীবীর। ক্ষমতাশালীরা এগুলা করে, এই কম্পেল করা, দরিদ্রতার সুযোগ নিয়ে, অসহায়ত্বের সুযোগ নিয়ে যেটা করা, এটা বড় অপরাধ। এটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে। হ্যাঁ, এই গরিব মেয়েটা মেট্রিক পরীক্ষার পরপরই চাকরির প্রলোভন দেখিয়ে হয়তো সে তাকে কম্পেল করেছে এই কাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য বা তার সহযোগী হওয়ার জন্য। সেই অপরাধ অনেক বড়। তবে অপসারণ প্রক্রিয়া নিয়ে দ্বিমত আছে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকের। পদত্যাগ করলে আর দলের বিরুদ্ধে ভোট দিলে এই ক্ষেত্রে দুইটার কোনোটাই ঘটে নাই। বহিষ্কারের কথা সংবিধানে কিছু বলা নাই যে আমি একটা দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হলাম এবং দল যদি আমাকে বহিষ্কার করলে আমার সংসদ সদস্য পদ চলে যায়, তাহলে তো আমাকে সবসময় দলের নেতৃত্বের প্রতি সম্পূর্ণভাবে অনুগত থাকতে হবে। আইনজীবীদের মতে নৈতিকতার চরম অবক্ষয়ের প্রমাণ থাকায় নজরুল ইসলামের উচিত হবে স্বেচ্ছায় সংসদ থেকে পদত্যাগ করা। নানা রঙে রঞ্জিত এই রং। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।